প্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকটা ভিডিওতে। তো মূলত যে বাগানটি দেখতে পাচ্ছেন, এটা আমার হাতের আর একটা লাগানো নতুন একটি বাগান, সম্পূর্ণ নতুন একটি বাগান। তো মাশাআল্লাহ বাগানটা মোটামুটি অনেক সুন্দর হয়েছে এবং যে কলার গাছগুলো রয়েছে অনেক সুন্দর হয়েছে। দেখেন অনেক সুন্দর হয়েছে, নতুন একটি বাগান। তো আমার এটাতে প্রায় তৃতীয় চতুর্থ নম্বর বাগান হয়ে গেল ইনশাল্লাহ। তো কৃষক বন্ধুরা, আপনি যে জন্য বাগানটি দেখাচ্ছি, তো মূলত সবচেয়ে কম খরচে কলার বাগান কিভাবে করবেন এবং একটি কলার বাগান কিভাবে দীর্ঘস্থায়িত্ব হয়। তো বন্ধুরা, একটি কলার বাগানের শুরুতে অবশ্যই জমি নির্বাচন করতে হবে এবং সেই জমিটা হবে বিলে দোআঁশ মাটি এবং উঁচু জমি, যেখানে পানি বাঁধবে না এরকম জমি আপনি সিলেক্ট করতে পারেন। এবং কলার গাছ লাগানোর 15 থেকে 20 দিন পূর্বে কলার গাছ লাগানোর যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা কিন্তু আপনাদের গর্ত করে নিতে হবে এবং সেই গর্ততে আপনি বেশি করে গোবরের খোঁজটা দিবেন। প্রাথমিক অবস্থায় অন্য কিছু না দিলেও দিলেই কিন্তু চলবে। এবং গাছ আপনি কোন ধরনের কলা গাছ লাগাতে চান, তো যদি বেশি বাণিজ্যিক ভাবে করতে চান, আমি বলবো যে অনুপম কলা রয়েছে বা সাগর কলা অনেকটা লাভজনক রয়েছে। যদিও এই কলার চাহিদা একটু কম থাকে, কিন্তু এই কলার রোগ অনেক কম। চাহিদা কম হলেও কিন্তু এই সাগর যে কলাটা রয়েছে, এই কলার কিন্তু রোগ বলায় অনেকটাই কম হয়ে থাকে এবং অতি অল্প দিনেই কিন্তু আপনি এখানে কলা সংগ্রহ করতে পারেন। তো প্রাথমিক অবস্থায় আপনার গাছ লাগিয়ে জমি যেহেতু আলগা পড়ে থাকবে, কারণ আপনার প্রাথমিক অবস্থায় গাছ লাগানোর পরে প্রায় ম্যাক্সিমাম জমি কিন্তু আগলা পড়ে থাকে। তো এই সময় অবশ্যই চাইবেন যে আপনার সেই কলার বাগানের মধ্যে অতিরিক্ত ফসল হিসাবে অন্যান্য ফসল রয়েছে, যেমন লাল শাক রয়েছে, পালং শাক রয়েছে, আর অন্যান্য যে ডাঙ্গা রয়েছে বা কুমড়া জাতীয় যে ফসলটা রয়েছে, এগুলো কিন্তু দিতে পারেন। তা এটা লাভের একটা বর্ধিত অংশ হতে পারে। তো কলা গাছ লাগানোর 15 থেকে 20 দিন পরে যদি কলার গাছের জমি মাটি অতিরিক্ত শুকনো হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু সেচ দিতে হবে। আর যদি রসালো মাটি হয়ে থাকে, তাহলে তো কোনো প্রকার পানির প্রয়োজন হবে না। আর কলা গাছ লেগে ধরার পরপরই অবশ্যই কিন্তু আপনাদের কলা গাছের গোড়াতে অবশ্যই কিন্তু সার দিতে হবে। সেটা ড্যাপ জাতীয় সার দিতে হবে এবং চাইবেন যে কলা গাছের যেন পাতা ছোটতেই কোনো প্রকার ছাগলে খেয়ে না যায়। আর কলা গাছের পাতা যদি ছোট অবস্থায় ছাগলে খেয়ে ফেললে, সেগুলো কিন্তু কলার বাগানে অনেকটা ক্ষতি হতে পারে। তো সেই জন্যই চাইবেন যে কলার বাগানের চারপাশে নেট জাতীয় জাল দিয়ে ঘেরাও দিতে। এবং সর্বোপরি যে কথাটি হলো যে আমরা অবশ্যই যারা কৃষিক্ষেত্রে কাজ করি, অবশ্যই ভালোভাবে জেনে শুনে বাগান তৈরি করবেন, কেননা একটা বাগান করতে অনেক টাকা লাগে। আপনি যেন কোনো প্রকার ক্ষতিগ্রস্ত না হয়। ধন্যবাদ সবাইকে।